নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি ম্যাক্সিমাম প্রার্থী তোমরা ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। ম্যাক্সিমাম প্রার্থী তোমরা ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। 2024-এর ডাব্লিউবিপি কনস্টেবল ইতিমধ্যে সেই নিয়োগের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। কম বেশি প্রত্যেকেই জানো 30শে নভেম্বর। একটা লম্বা সময়ের পর এই নিয়োগের পরীক্ষা হতে চলছে 30শে নভেম্বর। এবং এর মধ্যেই একটা খারাপ খবর, 93,000 প্রার্থীর অ্যাপ্লিকেশন বাতিল করলো পিআরবি বোর্ড। 93,000 একটা বড় সংখ্যায় বাতিল হলো অ্যাপ্লিকেশন ফর্ম। 2024-এ যে সকল প্রার্থী ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করেছো, যেখানে 10 লাখের কাছাকাছি অ্যাপ্লিকেশন সংখ্যা ছিল, তার মধ্যে 93,000 প্রার্থীর অ্যাপ্লিকেশন বাতিল হলো। একটা বড় আপডেট। কি কারণে বাতিল হলো সেটা আমি বিস্তারিত তোমাদের জানাবো। যারা এখানে অ্যাপ্লাই করেছো, তোমরা কি করে চেক করবে যে তোমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়েছে না রিজেক্টেড হয়েছে, সেটা তোমরা কি করে বুঝবে বা কি করে চেক করবে, কোন লিঙ্কের মাধ্যমে তোমাদের চেক করতে হবে, পুরোপুরি লাইভ আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। যদি তোমরা ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এ অ্যাপ্লাই করে থাকো, ভিডিওটি দেখো, বিস্তারিত আলোচনা করছি এবং কোন কোন কারণে অ্যাপ্লিকেশন বাতিল করা হয়েছে, যেখানে 93,000 একটা বড় সংখ্যা। অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। পিআরবি বোর্ডের তরফ থেকে অফিসিয়ালিভাবে তারা পাবলিশ করে দিয়েছে যে নো ইয়োর অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশনটি সেটা সঠিকভাবে সাবমিটেড হয়েছে কিনা সেটা চেক করার একটা লিঙ্ক তারা পাবলিশ করে দিয়েছে। তো যারা অ্যাপ্লাই করেছো প্রত্যেকের এখানে চেক করা উচিত যে তোমাদের অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে জমা পড়েছে কিনা, সেটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। আর এটার লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে সরাসরি তোমরা চেক আউট করে নিতে পারবে। ঠিক আছে, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্টার্ড মোবাইল নাম্বার। যখন তোমরা অ্যাপ্লাই করেছো, যে নাম্বার দিয়ে রেজিস্টার করেছো সেই নাম্বারটা প্রয়োজন থাকবে। কোনো সিরিয়াল নাম্বারের প্রয়োজন নেই, শুধুমাত্র মোবাইল নাম্বার অবশ্যই তোমাদের প্রয়োজন থাকবে। এখানে তোমাদের সঠিকভাবে 10 সংখ্যার ফোন নাম্বারটি এন্টার করতে হবে রেজিস্টার ফোন নাম্বারের জায়গায়। সঠিকভাবে যে ফোন নাম্বারটা দিয়েছো সেই ফোন নাম্বারটাই তোমাদের এখানে এন্টার করতে হবে এই বক্সে। বোঝা গেল? এরপরে তোমাদের ডেট অফ বার্থটি মেনশন করতে হবে এবং তোমাদের যে ডেট অফ বার্থ DDMMYY ফরম্যাটে তোমাদের এখানে ফিল করতে হবে। তবে কোনো নাম্বারে ওটিপি দেওয়া হবে না। তোমাদের অনেকেরই মনে হতে পারে যে ওটিপি আসবে নাকি। কোনো ওটিপি আসবে না, সরাসরি সার্চ রেজাল্টে ক্লিক করলেই তোমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা তোমরা দেখতে পারবে। ঠিক আছে, এবং যাদের বাতিল হয়ে যাচ্ছে বা যাদের বাতিল হয়ে গেছে তাদের করণীয় কী আছে সেটাও আমি ভিডিওতে তোমাদের জানাবো। তো প্রথমে তোমাদের রেজিস্টার ফোন নাম্বার এবং তারপরে তোমাদের ডেট অফ বার্থ এখানে মেনশন করে সার্চ রেজাল্টে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ ওপেন হবে, একটু সময় নেবে। লোডিং হওয়ার পর একদম নিচে স্ক্রল করলেই তোমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি তোমরা চেক করতে পারবে, যেখানে তোমাদের সিরিয়াল নাম্বার, তোমাদের নেম অর্থাৎ প্রার্থীর নেম, পাশাপাশি পার্মানেন্ট ডিস্ট্রিক্ট নেম এবং ইমেল অ্যাড্রেস, এই কয়টি বিষয়ে তোমরা দেখতে পারবে অন স্ক্রিন। তো বুঝতেই পারছো, যাদের নাম, সিরিয়াল নাম্বার এবং ডিস্ট্রিক্ট এবং ইমেল অ্যাড্রেস শো করবে তাদের অ্যাপ্লিকেশন সঠিকভাবে সাবমিটেড হয়েছে। বোঝা গেল? এবং যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়েছে তাদের এখানে যেটা শো করবে সেটা হচ্ছে নট ফাউন্ড। যদি ফোন নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ সঠিকভাবে দেওয়ার পরেও নট ফাউন্ড আসে, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হয়ে গেছে। এটা অবশ্যই তোমাদের বুঝে নিতে হবে। যদি তোমাদের সিরিয়াল নাম্বার, নেম, ডিস্ট্রিক্ট এবং ইমেল অ্যাড্রেস শো করে, সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন সঠিকভাবে সাবমিটেড হয়ে গেছে। বোঝা গেল? এবং যে সমস্ত কারণে অ্যাপ্লিকেশন বাতিল হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রতি বছরেই প্রত্যেকটা পরীক্ষায় বহু প্রার্থীর অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যায়। যে সমস্ত মেনলি কারণে অ্যাপ্লিকেশন বাতিল করা হয়, এবং এই নিয়োগের ক্ষেত্রেও সেম। এই নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত কারণে অ্যাপ্লিকেশন বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে ফটোগ্রাফ, সিগনেচার এবং রং ইনফরমেশন। এই 3টি কারণে অ্যাপ্লিকেশন বাতিল হয়। বোঝা গেল? ফটোগ্রাফের ক্ষেত্রে যে ফটোটি তোমরা দিয়েছো সেই ফটোর মধ্যে বিভিন্ন কারণে অ্যাপ্লিকেশন বাতিল হতে পারে। সেটা হচ্ছে নির্দিষ্ট সাইজ যদি না থাকে সেক্ষেত্রে, বা নির্দিষ্ট শেপে যদি তোমরা ফটোটি আপলোড না করো সেক্ষেত্রে, যদি ফটোতে ব্যাকগ্রাউন্ড ব্লার থাকে সেক্ষেত্রে, এবং যদি তোমাদের ফেসটি ক্লিয়ার না আসে সেক্ষেত্রেও তোমাদের অ্যাপ্লিকেশন বাতিল হবে। বা সানগ্লাস বা টুপি পরে যদি তোমাদের ফটো পোস্ট করে থাকো, আপলোড করে থাকো, সেক্ষেত্রেও বাতিল হবে। এবং অনেকেই সেলফি এখানে দিয়েছে, সেলফি দিয়ে অ্যাপ্লাই করেছে, তাদের তো নিঃসন্দেহে। বা পাশাপাশি অনেকেরই দেখতে পারবে যে ফটোটি আপলোড করেছে তার যে বর্ডার লাইন, সেই বর্ডার লাইনটি একদিকে বেশি চলে গেছে, অর্থাৎ ফটোটি এক সাইড বেশি হয়ে গেছে বা এক সাইড কম হয়ে গেছে।
এই ক্ষেত্রেও তোমাদের অ্যাপ্লিকেশন বাতিল হবে। তো মেইনলি ফটোর কারণে রিজেক্টেড করা হচ্ছে, তবে ব্যাকগ্রাউন্ডের কারণে বেশি একটা রিজেক্টেড হবে না। তবে যাদের ব্লার তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন বাতিল হবে। যে সকল প্রার্থীর ফটোগ্রাফ ব্লার আছে ব্যাকগ্রাউন্ড, তাদের অ্যাপ্লিকেশন বাতিল হবে। বোঝা গেল? এই সমস্ত কারণে অ্যাপ্লিকেশন বাতিল হচ্ছে। পাশাপাশি সিগনেচারের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল করা হচ্ছে। সিগনেচারের কারণে কি কি কারণে বাতিল হচ্ছে আমি তোমাদের জানাচ্ছি। সিগনেচার অনেকেই অনেক ধরনের করে, সেই সিগনেচার কিন্তু তোমাদের বাতিল হবে। ধরো সোমা, যদি তোমরা ক্যাপিটাল লেটারে সোমা লেখো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন বাতিল। বোঝা গেল? এটা কিন্তু পুরোপুরি ভুল। তো তোমাদের এখানে কিভাবে লিখতে হবে, প্রথম অক্ষর ক্যাপিটালে দিতে হবে এবং পরের যে অক্ষরগুলো শেষ পর্যন্ত প্রত্যেকটা স্মল ব্যবহার করতে হবে, তবেই তোমাদের সিগনেচারটি সঠিক। যদি তোমাদের নামের মাঝখানে বা শেষের ওয়ার্ড যদি তোমরা ক্যাপিটাল ইউজ করো বড় অক্ষরে, সেক্ষেত্রেও তোমাদের সিগনেচার বাতিল হয়ে যাবে এবং সেটা রং সিগনেচার, সেক্ষেত্রেও তোমাদের অ্যাপ্লিকেশন বাতিল হতে পারে। আর অ্যাপ্লাই করার সময় যদি তোমরা কোনো ভুল তথ্য রং ইনফরমেশন প্রোভাইড করো, সেক্ষেত্রেও অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হয়ে যাবে। তো এই সমস্ত কারণগুলোর জন্য অ্যাপ্লিকেশন বাতিল হচ্ছে। তবে এই বছরের ক্ষেত্রে সংখ্যাটা অনেকটাই, যেখানে 93,000 একটা বড় সংখ্যায় অ্যাপ্লিকেশন বাতিল হচ্ছে। যেহেতু গুরুত্বপূর্ণ নিয়োগ, সেক্ষেত্রে কেয়ারফুলিভাবে তোমাদের অ্যাপ্লাই করা উচিত ছিল। যাদের বাতিল হচ্ছে তাদের উদ্দেশ্যে আমি এটা কথা বলছি। যাদের অ্যাপ্লিকেশন বাতিল হয়েছে তাদের করণীয় কী রয়েছে বর্তমানে? দেখো, তাদের করণীয় কিছু নেই, তারা চাইলেও আর কিছু করতে পারবে না, কেননা একবার এডিট উইন্ডো দেওয়া হয়েছিল অ্যাপ্লাই করার পর, তবে দ্বিতীয়বার এডিট উইন্ডো দেওয়া হবে না। এটা কিন্তু আমার মতামত, আমি তোমাদের জানাচ্ছি। অনেক ইউটিউবার বা অনেক ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পারবে যে তোমাদের এডিট উইন্ডো দেওয়া হবে। কেন দেওয়া হবে? একবার তো অলরেডি দেওয়া হয়েছিল অ্যাপ্লাই করার সময়। পরবর্তী ক্ষেত্রে কোনো ধরনের এডিট উইন্ডো তোমরা পাবে না। পরীক্ষার তারিখ দেখো, এক্সাম ডেট 30শে নভেম্বর। 30শে নভেম্বর তোমাদের পরীক্ষা হচ্ছে। এই অলরেডি তাদের অফিসিয়াল সাইটে এই ডেট উল্লেখ করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। রেজাল্ট পাবলিশ হবে, ফল প্রকাশিত হবে দেখো ডিসেম্বর 2025-এ। ডিসেম্বর 2025-এ ফল প্রকাশিত হবে এবং 2026-এই ভোটেই তোমরা কিন্তু ডিউটি করতে পারবে। 30শে নভেম্বর পরীক্ষা থাকবে, ডিসেম্বর 2025-এ তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। যেহেতু একটা মাত্র পরীক্ষা হচ্ছে, মেন বা পিলির কোনো ব্যাপার নেই। এই পরীক্ষার পরে কয়েকদিন পরে তোমরা দেখতে পারবে পিএমটি এবং পিইটি, যেটা ডিসেম্বরের লাস্ট উইক থেকে জানুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। জানুয়ারি 2026-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে পিএমটি এবং পিইটি। ডিসেম্বর থেকে স্টার্ট হতে পারে, ঠিক আছে, এবং জানুয়ারি পর্যন্ত হতে পারে 2026-এ। এবং 2026-এর ভোটের ডিউটি তোমরা করতে পারবে যতদূর সম্ভাবনা রয়েছে। বোঝা গেল? তো এই ছিল একটি বড় আপডেট, যেখানে 10 লক্ষর কাছাকাছি অ্যাপ্লিকেশন সংখ্যা দাঁড়িয়েছে, তার মধ্যে 93,000 বাতিল হলো এবং 30শে নভেম্বর তোমাদের পরীক্ষা থাকছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো এবং তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করার জন্য লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, অথবা টেলিগ্রাম জয়েন করতে পারো, সেখানেও দেওয়া আছে। যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।